নজরুল বিশ্ববিদ্যালয়, আসানসোলের মাটিতে, বর্ধমানে ওনার জন্ম, চুরুলিয়া গ্রামে আমরা তৈরি করে দিয়েছি, মনে রাখবেন। মেডিকেল কলেজ থেকে শুরু করে আসানসোল, দুর্গাপুর নতুন জেলা, নতুন পুলিশ কমিশনার থেকে শুরু করে সব কিছু আমরা করে দিয়েছি, স্টেডিয়াম থেকে শুরু করেছে। আর আপনি বিজেপি পার্টিকে দেখবেন না, কোনো দুর্যোগে আসে, কোনো বন্যায় আসে, কোনো ঝড়ে জলে আসে, দাঙ্গা লাগাতে আসে, আর ভোটের সময় কোকিলের মতো, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকে, আর তারপর ভোট পুড়িয়ে গেলে জিনিসের দাম বাড়ায়। তাই বলি, ভোটের পরে মনে রাখবেন, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। আগে বছরে 2 কোটি করে ছেলে মেয়েদের চাকরি দেবে বলেছিলে, দাওনি, তুমি এখন কি করে দেবে? মিথ্যেবাদীর দল, ছলনার দল, ভাউতার দল। আচ্ছা, প্রাইম মিনিস্টারের চেয়ারের তো একটা দাম আছে, বলুন। হোম মিনিস্টারের চেয়ারটার তো দাম আছে, মানুষটার নাই থাক। তোমরা তো মিথ্যে কথা বলো কি করে? একটা গান ছিল, মা বোনেরা জানেন, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। আর বিজেপির নেতারা কানে কানে যা ফুসলায়, এনারা হচ্ছেন কানে কানে কথা বলো, সত্যি কথা বলো না। ভাবে সবাই খুব বোকা, ওরা দেবে ধোকা, তারপরে ভোটটা নিয়ে নিয়ে সবাইকে করবে একেবারে ফাঁকা। এত সস্তা নয়। যা ভোট আগেও পেয়েছো, এবার কোনো মানুষ তোমাদের ভোট দেবে না। তার কারণ তোমরা ঠিকানা কাটছো, তোমরা খাদ্য কাটছো, তোমরা আশ্রয় কাটছো, তোমরা বাসস্থান কাটছো। সব ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। বড় বড় কথা, চায়ের বাগানকে উনুনে পট্টা দেঙ্গে, একটাও দিয়েছো আজ পর্যন্ত? তুমি তো বলেছিলে চায় বাগান অধিগ্রহণ করবে ইলেকশনের আগে জলপাইগুড়িতে। আমার ভালো মনে আছে 2021-এ বারবার বলেছিলে, একটাও অধিগ্রহণ করেছো? করনি। আমরা ডানলপ কোম্পানি অধিগ্রহণ করব বলে আমরা প্রপোজাল পাঠিয়েছি 2016 সালে, এখনো পর্যন্ত তোমরা কিছু করনি। আমাকে কর্মীদের 10,000 টাকা করে টাকা দিতে হয় মান্থলি, এবং 475 টাকা করে তাদের হেলথের জন্য খরচা দিতে হয়। কোনটা করেছো? কোনটা করেছো? না চিত্তরঞ্জন লোকোমোটিভ বেঁচেছে, না ইস্কো বেঁচেছে। রানীগঞ্জের ধস নেমে ধুলিস্যাৎ হয়ে যাচ্ছে। কয়লা পাহারাদার কারা? তোমরা। কয়লার পাহারা কাকে দিতে হয়? তোমাকে। তোমার সিআইএসএফ পাহারা দেয়। তারা তৃণমূল কি করে চোর হলো? তোমার বিজেপির নেতারা, তোমাদের মন্ত্রীরা কোটি কোটি টাকা মান্থলি এখান থেকে তুলে নিয়ে যায়। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে, মাথায় রাখবেন। বলছে অনুপ্রবেশের কারখানা, তাহলে তুমি অনুপ্রবেশের প্রধানমন্ত্রী? তুমি তো এই ভোটে জিতেছ। অনুপ্রবেশকারী কারা? এখানে আশ্রয় দিয়ে কাকে কাকে রাখা হয়েছে নামগুলো বলবো? আমরা করি না, ওটা বর্ডার সিকিউরিটি ফোর্সের আন্ডারে। বর্ডার কার আন্ডারে? ওদের আন্ডারে। রেল কাদের আন্ডারে? ওদের আন্ডারে। সিভিল অ্যাভিয়েশন কাদের আন্ডারে? ওদের আন্ডারে। এখন তো সরকার থেকেও আমাকে অত্যাচারিত হতে হয়। সিপিএমের আমলে অত্যাচারিত হতে হতে বারবার মার খেতে খেতে আপনারা আমাকে এই জায়গায় নিয়ে এসছেন। সকাল থেকে সন্ধ্যা বিজেপির অত্যাচার আমাকে সহ্য করতে হয়। জানেন, 100 দিনের টাকা বন্ধ, আবাসনের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জল স্বপ্নের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ। আর শুধু মিথ্যে বলে। চা বাগানে পাট্টা আমি দিয়েছি, আগামী দিনও সবাই পাবে চা শ্রমিকরা পাট্টা। মিথ্যে কথা বলবেন না। প্লাস আমাদের চা সুন্দরী প্রকল্প আছে। এত মিথ্যে একটা প্রধানমন্ত্রী কি করে বলে? আমার তো মাথায় ঢোকে না। আমি যদি কোনো মিথ্যে কথা বলি, আপনারা আমাকে বলবেন আমি মিথ্যে বলেছি। আমি সাংবাদিক বন্ধুদের বলছি, আপনাদের আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি সব বাজে কথা বলি না। আমরা যেটা বলি আমরা সেটা করি। Our commitment is our credibility, and you have no commitment. Only you give us the false promises and fake video and fake promises.
ইলেকশন আসলেই ভয় দেখাতে হবে, বাংলার সব অফিসারদের বাইরে পাঠিয়ে দিতে হবে, আর বিজেপি পার্টির কারা কারা মেম্বার দেখে দেখে তাদের চুনকে চুনকে আনতে হবে উকুন বাছার মতো করে। তাও মনে রাখবেন, মা বোনেদের ব্যাগ চেক করা হচ্ছে, তাদের ওপর অত্যাচার করছে, ভোটের দিনও করবে। ইউ ডোন্ট কেয়ার। মা বোনেরা আপনারা পারবেন তো লড়তে? আমি যদি লড়তে পারি, আপনাদের হিম্মত আছে? आपका हिम्मत है लड़ने का? क्या हमारा भाई लोग जो है हिम्मत है लड़ने का? जब मजदूर बेचारा है, हिम्मत है आपका लड़ने का? আমি বলি লড়তে হলে এসো মোদি ভাই, সামনাসামনি আমার সাথে বসো আর সামনাসামনি লড়াই করো। তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পুরো সব এজেন্সিকে নিয়ে এসে দিল্লি কা লাড্ডু, বাংলার লাড্ডু খেতে চাও? বাংলায় লাড্ডু হয় না, বাংলায় নাড়ু হয়। জেতার পরে তোমাকে একটা না 4-5টা কৌটো করে, 4 তারিখে ভোট হবে তো, 4 হাঁড়ি নাড়ু পাঠিয়ে দেবো। গুড়ের নাড়ু, তিলের নাড়ু, খইয়ের নাড়ু, নারকেলের নাড়ু। বড় বড় ভাষণ দাও না মানুষকে, রেশন। কোম্পানি খোলো না, কারখানা বানাও না, হাসপাতাল बानाओ ना। बोलते ममता जी आयुष्मान भारत नहीं करने दिया, क्यों देंगे? आपका आयुष्मान भारत का क्या है रेस्ट्रिक्शन? किसी का अगर एक स्कूटर है नहीं मिलेगा, किसी का घर में एक फोन है नहीं मिलेगा, किसी का घर में एक स्कूटर और बाइक है नहीं मिलेगा, किसी का एक पक्का दयाल है तो नहीं मिलेगा। तो मिलेगा किसको? मिलेगा कैसे किसको? बोलता है बिहार में इतना मछली उत्पादन होता है कि हम बाहर में दे देता है, और बंगाल में नहीं होता है, और बंगाल में इतना मछली उत्पादन होता है इधर को लोग खा लेता है, और बिहार में तो अब मछली खाने देता नहीं। तो क्या होगा? कौन क्या खाएगा? सबको उसका मर्जी माफिक खाएगा। हम लिट्टी खाया है, आपको भी खाया है। आपको भी छत्तू खाया है। मैंने ढोकला भी खाया, डोसा भी खाया। हम गुरुद्वारा में हलवा भी मांग के खाता है। और ईद का दिन हमारा घर में, इधर में मैंने नहीं देखा, वो नहीं आया लगता है। आशा बोल का घर से खाना आता है, हम खाते हैं, उसको मम्मी बहुत अम्मा अच्छा से खाना बना देता है। हम रमजान भी करते, इफ्तार भी करते, हम छठ पूजा में भी जाते हैं, हम बड़ा दिन में भी जाते हैं।